নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকেই হাতিবাগান যাব ভাবছি, তাই জন্য দুজনে মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম হাতিবাগানের উদ্দেশ্যে। আর এইদিকে বাসে চাপার পর দেখি রাস্তায় ক্রমশ জ্যাম বেড়েই চলেছে। আর এই জ্যামের মধ্য দিয়েই আমাদের বাস আস্তে আস্তে করে এগিয়ে চলেছে হাতিবাগানের উদ্দেশ্যে। এতদিনের মধ্যে আজকের ওয়েদারটা ভীষণ ভালো রয়েছে, তাই ভাবলাম হঠাৎ করে আজকে হাতিবাগান বেরিয়ে যাওয়া যায়। না হলে তো আর যাওয়াই হয় না। তবে হাতিবাগান বড়বাজারের মধ্যে দোনামোনায় ছিলাম, লাস্টে সিদ্ধান্ত নিলাম যাই হোক আজকে হাতিবাগানেই আজকে যাই, পরে না হয় অন্য কোনো দিন যাবো বড়বাজারে। এদিকে আপনারা সবাই তো জানেন হাতিবাগান শ্যামবাজার মানেই বীভৎস ভিড়। আর তাছাড়াও যেহেতু দুর্গাপুজোর প্যান্ডেল প্রায় অনেকগুলোই খুলে দিয়েছে, তাই জন্য এখানে লোকের ভিড়ও ক্রমশ বেড়েই চলেছে। রাস্তার উপরেও বাঁশ দিয়ে সমস্ত জায়গায় প্রায় ঘিরে দিয়েছে। হাতিবাগানের রুটে একদমই বাস চলাচল করতে দিচ্ছে না, তাই জন্য অগত্যা শ্যামবাজারে মোড়ে নেমেই হাঁটতে শুরু করলাম। আর হাজবেন্ডের জন্য 4-5টা প্যান্ট দেখাচ্ছিল। তো এইদিকে আমি তো প্যান্টের কোয়ালিটি খুব একটা ভালো বুঝতে পারি না। আর মাকেও যেহেতু নিয়ে গিয়েছি, তাই মাকে বললাম তুমি প্যান্টের কোয়ালিটি গুলো কিরকম সেটা দেখে দাও। অনেকগুলো দোকানেই ঘুরেছি, কিন্তু সেম কোয়ালিটির সেম জিনিসই দামটা একটু বেশি, মানে 20 টাকা 30 টাকা বেশি বলছিল। তা আমি অতটা টাকা 20 টাকা 30 টাকা দিয়েই বা বেশি কেন কিনবো। তারপরে এই কাকুর দোকানটা চোখে পড়লো। ওনার ব্যবহার সত্যি ভীষণ ভালো। আর এইদিকে মা বার্গেনিং করতে করতে দুজনের যখন মতের মিল হলো, সেই ফাইনাল দামেই আমরা জিনিসপত্রগুলোকে কিনে নিলাম। এবার হাফ প্যান্ট কেনা হয়ে গিয়েছে। এবার ব্লাউজের দোকানে দেখি ব্লাউজগুলো কিন্তু বেশ ভালো ভালো ব্লাউজ এসছে। তারপর সোজা চলে এলাম এনসি সাহা স্টোরসে। আর এখানে এসে আমরা কিন্তু বেশ ভালো ভালো রুমাল, এছাড়াও এখানে কিন্তু লাক্স কোজির যে শীতকালে পরার জন্য বিভিন্ন ধরনের এই করসুল কাপড়গুলো, এগুলো আমাদের প্রয়োজন রয়েছে। তো সেই জন্যই আমরা কয়েকটা বেশ জিনিস কিনে নিলাম। তো দাদুর ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। ওনাদেরই আরো একটা দোকান রয়েছে এনসি সাহা পাঞ্জাবি স্টোরসটা। তো সেখানেও কিন্তু পাঞ্জাবির দাম বেশ কম। আর সত্যি কথা বলতে দোকানদারের ব্যবহার যদি ভালো হয় না, ক্রেতারা অনায়াসেই কিন্তু সেই দোকানে ভিড় জমায়। আর এনাদের ব্যবহার সত্যি ভীষণ ভালো। সত্যি কথা বলতে অনেক দোকানদারেরাই দেখছি বসে আছে, ডাকছে দিদি এটা নিয়ে যান ওটা নিয়ে যান। দেখে না সত্যি এতটাই খারাপ লাগে যে সব দোকানে প্রত্যেক দিনের মতো কিন্তু সেরকম বিক্রি বাট্টা হয় না। আর এ বছরে বেশিরভাগ বিক্রেতারাই বলছে মার্কেটের হাল খুবই খারাপ। যেইটুকু বিক্রি হয় এই শনি রবি ছাড়া খুব একটা সেরকম বিক্রি বাট্টা হয় না বললেই চলে। আর এইদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম বেশ সুন্দর সুন্দর কুর্তির কালেকশন উঠেছে। আর এবারে নতুন যে ট্রেন্ডিং কুর্তিগুলো রয়েছে না ফ্রক কাটিং এর, সেগুলোর মোটামুটি অনেক জায়গায় দিয়ে দিচ্ছে 200 টাকাতে। তবে প্রত্যেকটা দোকানেই দেখলাম কোয়ালিটি কিন্তু বেশ সেম কোয়ালিটির রয়েছে। তো কোনো দোকানে হয়তো দাম বেশি, আবার কোনো দোকানে হয়তো বা দাম কম। তারপরে এইদিকে দেখলাম বেশ কিছু শাড়িও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এছাড়াও আশেপাশে ডান দিকে বা দিকে দেখুন এই যে এই জামাগুলোই এক এক জায়গায় বলছে 200 টাকা, আবার কোনো জায়গায় 250-300 টাকা করে। এদিকে এই ওয়ান পিস কুর্তির কালেকশন গুলো কি সুন্দর লাগছে তাই না। এগুলোর মোটামুটি প্রাইস বলছে এই 500-550-র মধ্যে। আর মার্কেটের ভেতরে হাঁটতে হাঁটতে এতটাই গরম লেগে যাচ্ছিল, মনে হচ্ছে কখন একটু ফাঁক ফোকর দিয়ে বাইরে বেরোবো। তারপরে অগত্যাই আমরা বাজার কলকাতার ঠিক সামনের যে রাস্তাগুলো রয়েছে ফুটগুলো, সেখান দিয়েই বেরিয়ে পড়লাম। এখান দিয়ে যেতে যেতে দেখি রাস্তার ওপরে সেই দুর্গাপুজোর যে লাইটিং গুলো থাকে, সেই সুন্দর সুন্দর লাইটিংও লাগিয়ে দিয়েছে। আবার বেশ কিছু দুর্গা মণ্ডপে না ঠাকুরও চলে এসেছে। আর এইদিকে অ্যানিমেটেড টি শার্ট, এই নর্মাল কলারওয়ালা টি শার্ট গুলোর প্রাইস বলছে
200 টাকা করে। শার্টের কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না, দেখুন সবাই তো সব রেঞ্জের কিনতে পারবে তার তো কোনো কথা নেই, কিন্তু বেশ রিজনেবলের মধ্যে অনেক ধরনের জিনিস রয়েছে। আর এইদিকে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে কতটা ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। অনেকেই কিন্তু এই ব্যাগগুলো এখন ট্রেন্ডিং হিসেবে ধরেছে। আর যদিও এই ব্যাগগুলো গত বছরে আমি দেখিনি, এই বছরই দেখছি ফ্যাশনের মধ্যে কিন্তু এই ব্যাগগুলো বেশ ইউনিক টাইপের। আর বাসের মধ্যে বাস কন্ট্রাক্টর দাদা বললেন যে এখান দিয়ে এই মুহূর্তে কোনো বাস যাচ্ছে না, আর যেহেতু দুর্গাপুজোর লোকের শপিংও শুরু হয়ে গিয়েছে আর ভিড়ও জমছে, তাই জন্য এখান দিয়ে বাস চলাচল করতেও খুব অসুবিধা হচ্ছে। উনি এই কথাটি বলে ভালো উপকার করলেন, না হলে তো মার্কেটিং করার পরে মা ও মেয়ে মিলে এই রাস্তাতেই দাঁড়িয়ে থাকতাম বাড়ি আসার জন্য। অনেককে দেখে বুঝলাম মাসে মাইনে পাওয়ার পরেই শপিং করতে এসেছে, শপিং হয়তো তাদের সবে শুরু। আর এইদিকে শিকদার বাগানের যে রাস্তাটা রয়েছে, এখানে যে দুর্গাপুজো মণ্ডপটা রয়েছে, এখানে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, তবে বাইরে থেকে আপনারা প্যান্ডেলটা দর্শন করতে পারবেন। প্রথমে ভাবছিলাম কিছু বললে ওই জন্য বাবা এগোবো না, তারপরে মা বলল চল এগিয়ে চল, না হলে পুজো মণ্ডপটা সামনে থেকে ভালোভাবে দেখতে পারবি না। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম, এগোনোর পরে দেখি মণ্ডপটা কিন্তু বেশ ভালোই সাজিয়েছে, তবে ঠাকুরকে এখান থেকে একদমই দেখা যাচ্ছে না, হয়তো ঠাকুর বসানোর পরে হয়তো সোজা দেখা যাবে। আর খুচরো কিছু জিনিস নেওয়ার জন্য আমরা আবার সোজা চলে এলাম এই দোকানটাতে। এইগুলো না রাস্তার ফুটের দোকান, এনাদের কাছ থেকে জিনিসপত্র নিলে ওনারা কিন্তু কম টম করে মোটামুটি জিনিসপত্র দিয়ে দেন। আর এদিকে ন্যাপথলিন, স্কচ ব্রাইট এই সমস্ত টুকটাক জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিলাম এখান থেকেই। আমি তো ভেবেছিলাম জুয়েলারি দোকানে সেই এর আগের মতো খুব ভিড় হবে, তবে এখন দেখছি জুয়েলারি দোকানগুলো অনেকটাই হালকা হয়ে গিয়েছে। আসলে শপিং যে অনেকেরই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে সিটিসির ট্রামটা দেখে বেশ ভালো লাগলো, তবে এই ট্রামে আজ অব্দি আমার এখনো পর্যন্ত চড়া হয়ে ওঠেনি। কলকাতায় থেকেও এই ট্রাম চড়িনি, সেই পুরনো ডাব্লিউবিটিসির যে ট্রামগুলো ছিল সেগুলোতে চড়েছি, কিন্তু কি করব সময়ের সুবাদের জন্য এখন ওই ট্রাম উঠে গেছে। তবে এই সিটিসি ট্রাম যদি কখনো সময় হয় তাহলে নিশ্চয়ই সেই ট্রামে চড়ার চেষ্টা করব একবার। তারপরে তো দুজনের মিলে খুব খিদে পেয়ে গেল, সোজা চলে এলাম আমরা চপের দোকানে। আমার রাস্তায় বেরোলে রোল মোগলাই খেতে তো ভীষণ ভালো লাগে, তবে এই চপের লোভও আমি ছাড়তে পারি না। আর এই যখনই আসি এই কাকুর দোকান থেকে চপ নিয়ে নেই, আর মা তো এইদিকে গরমে খেতেই পাচ্ছে না, বলছে তুই এই গরম গরম চপগুলো খেলি কি করে। আর এমনিতেও তো আমাদের বেশ গরমও লাগছিল, তার মধ্যে পেয়েছিলাম এরকম গরম গরম খাবার। আমার আবার ঠান্ডা খাবার না একদমই ভালো লাগে না, সেই গরম গরম খাবার হবে তবেই তো সেইটা খেয়ে ভীষণ মজা লাগে। আর ঘুরতে ঘুরতে একটু গরম খাবার না হলে হয়। সিটি স্টাইলের খুব কাছেই রয়েছে এই দোকানটা, তোমরা একদমই রাস্তার উপরে দেখতে পাবে। এনাদের এখানে চাদরগুলো 250 টাকায় দিয়ে দিচ্ছে, তবে অন্যান্য জায়গায় না 280 টাকা করে বলছিল। আর চাদরের কোয়ালিটিও বেশ ভালো, তাই এখান থেকে দুটো চাদরও আমরা নিয়ে নিলাম। আর এইদিকে দেখুন রাস্তার ভিড়টাই ক্রমশ বেড়ে চলছে, ভেতরের ভিড়ের থেকে রাস্তার ভিড়টাই বেশি চোখে পড়ছিল। আর যেহেতু সন্ধ্যের দিকটাই সবাই খেতেই ব্যস্ত। হাতিবাগান থেকে যেই রাস্তাটা খান্নার দিকে যাচ্ছে, ওখানে এতগুলো পুলিশ দেখে আমি তো প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছি। এত পুলিশ, আর পুলিশগুলোর চেহারা সবারই দেখলাম প্রায় একই রকমের। তারপরে সোজা চলে এলাম আমরা এখান থেকে, বেশ কয়েকটা ননস্টিকের কুকওয়্যারের সেট কেনার ছিল সেগুলো নেওয়ার জন্য। এখান থেকে আমরা ননস্টিকের 3 সেটের যেগুলো রয়েছে, মানে এই ননস্টিক কুকওয়্যারের যে 3 সেটগুলো থাকে প্রেস্টিজ কোম্পানি, সেগুলোও আমরা দেখে থেকে নিয়ে নিলাম। আর বাইরে বেরোতে না বেরোতেই দেখি অঝোরে বৃষ্টি নেমেছে। তারপরে আমরা বেশ কিছুক্ষণ আবার দোকানের মধ্যেই দাঁড়িয়েছিলাম। আর এইদিকে এত বৃষ্টি হচ্ছিল যে এগোনোর মতো ছিল না, মাঝে মাঝে কমছে আবার মাঝে মাঝে বাড়ছে। বৃষ্টিটা কমতে না কমতেই সোজা চলে এলাম স্মার্ট বাজারে। আর স্মার্ট বাজারেও বেশ কয়েকটা জিনিস কেনার রয়েছে। আর এসকেলেটর করে সোজা আমরা ওপরে উঠে এলাম। এখানে বেশ কয়েকটা জিনিস কেনার রয়েছে, তাই কিনে নেই। খান্না থেকে যেই বাসে উঠলাম সাথে সাথেই বৃষ্টিও শুরু হলো।
যাই হোক, বাসে তো বসার জায়গা পেয়ে গিয়েছি, না হলে তো এতগুলো জিনিস নিয়ে দাঁড়ানো সম্ভবই ছিল না। প্রথমে ইনড্রাইভ দেখছিলাম, দেখলাম যে অনেকটাই দাম বলছে। যাই হোক, তারপর বাসে করেই আমরা বাড়িতে রওনা দিলাম। আর এইদিকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।